তো পদার্থের গঠনের সেকেন্ড পার্ট এইটা, ঠিক আছে। তাইলে আমি দুইটা পার্টে নিতেছি এই চ্যাপ্টারটা। প্রথম যে টপিকটা আছে এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, একটা টপিকে আছে অ্যাভোগাড্রো সূত্র। এই যে অ্যাভোগাড্রো সূত্রটা, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে এটা আগে তোমার বুঝতে হইব। কোনো বস্তুর, যে কোনো ধরনের বস্তু, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, যে কোনো কিছু হইতে পারে, এক মূলে যত সংখ্যক অণু বা পরমাণু থাকে তাকে ওই সংখ্যার অ্যাভোগাড্রো সংখ্যা বলে, ঠিক আছে। তো এত কিছু বোঝার দরকার নাই, কোনো বস্তুর এক মূলের মধ্যে যতটুকু অণু পরমাণু থাকে ওইটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যাটা কত? অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23, 6.02 × 10⁻23। এইটা মনে রাখবা, হ্যাঁ। তাইলে আলটিমেটলি একটা প্রশ্ন আছে এই জায়গার মধ্যে, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? ওই যে 1 মোলের মধ্যে কতটুকু থাকে, 1 মোল হাইড্রোজেনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কি 6.02 × 10⁻23, ঠিক আছে। তাহলে দেখো মৌলের প্রতীক, এই যে মৌলের প্রতীক যে টপিকটা, এই মৌলের প্রতীক মানে কি, আমরা কোনো মৌলরে, যেমন হাইড্রোজেন, এটা লিখতে গেলে অনেক বড়, আমরা জাস্ট খালি এইচ দিয়ে প্রকাশ করি, অক্সিজেন আমরা ও দিয়ে প্রকাশ করি, কার্বন সি দিয়ে প্রকাশ করি, সোডিয়াম, দেখো এই জায়গার মধ্যে একটা ঝামেলা আছে, এই জায়গার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, দেখো হাইড্রোজেন প্রথমে কিন্তু এইচ আছে, তার মানে হাইড্রোজেন, অক্সিজেন ও আছে, তার মানে অক্সিজেন, কার্বন সি আছে, কার্বন, দেখো সোডিয়াম এটা হচ্ছে নেট্রিয়াম, তাহলে সোডিয়াম তো বাবা এসও দিয়া, মানে এস দিয়া হওয়ার কথা ছিল, এসও ডিইউ ইএম এইরকম হওয়ার কথা ছিল, বাট এটা নেট্রিয়াম, এটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে, মনে রাখবা। সোডিয়াম যে এটা ল্যাটিন ভাষা থেকে আসছে, পটাশিয়াম এটা ল্যাটিন ভাষা, দেখো ক্যালিয়াম, কোনো মিল নাই, যেগুলা মিল থাকতো না এগুলো হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আইছে, বুঝছো। জিঙ্ক আবার মিল আছে, জিঙ্ক মিল আছে বাবা, জিঙ্ক। ক্লোরিন আবার মিল আছে, এটা হচ্ছে ইংলিশ ভাষা থেকে এসেছে। যেগুলা মিল আছে, যেমন হাইড্রোজেন এইচ, যেগুলা মিলে প্রথম অক্ষরের সাথে, যেগুলা মিলে এগুলো হচ্ছে ইংলিশ থেকে আসছে, আর যেগুলা মিলে না, যেমন সোডিয়াম SODIUM এইরকম হওয়ার কথা ছিল, বাট এটা হচ্ছে নেট্রিয়াম, নামের সাথে মিল নেই, এটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে, বুঝছো। এইটা মনে রাখো। এখন দেখো সংকেত, পানির সংকেত আমরা সবাই জানি H2O, ভারী পানির সংকেত D2O, কার্বন ডাইঅক্সাইড CO2, আমরা সবাই জানি এগুলো, হ্যাঁ, আমরা সবাই জানি। এই জায়গার মধ্যে দুইটা জিনিস আছে, আণবিক সংকেত এবং স্থূল সংকেত। স্থূল সংকেত কোনগুলো, আণবিক সংকেত কোনগুলো, আমি দেখাইতেছি, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তাইলে এই জায়গার মধ্যে আরেকটা কথা আছে, এই জায়গার মধ্যে একটা কথা আছে, এই কথাটা একটু দেখে রাখো, যে বুরন এবং জিরকোনিয়াম এই দুটি আরবি ভাষা থেকে এসেছে, বুঝছো। আর এগুলো হচ্ছে দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, জিঙ্ক, ক্লোরিন এগুলো কিন্তু ইংলিশ থেকে আইছে, আর সোডিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে ল্যাটিন থেকে আইছে, ঠিক আছে। যেগুলো মিলে না, আমি বুঝাই দিছি, তোমার মুখস্থ রাখার দরকার নেই, যেগুলো মিলে না এগুলো ল্যাটিন থেকে আসছে, ঠিক আছে। আর যে বুরন এবং জিরকোনিয়াম এই দুইটা আরবি ভাষা থেকে আসছে, এটা স্পেশাল করে মনে রাখবা। তাহলে তুমি দেখো যে প্রথম এমসিকিউ, বুরন এবং জিরকোনিয়াম কোন ভাষা থেকে এসেছে, এটা কোন ভাষা থেকে এসেছে বাবা, আরবি থেকে এসেছে। পটাশিয়ামের প্রতীক কোনটা, ক্যালিয়াম, মানে কে, হ্যাঁ, পটাশিয়াম প্রতীক হচ্ছে কে। তারপর দেখো তুমি যে কোন রাসায়নিক মৌলের প্রতীক Zn, জিঙ্ক। মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে না, দেখো মৌলের নামের সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ মৌলের নামের সংক্ষিপ্ত রূপ, মৌলের একটি পরমাণু, হ্যাঁ এটা মৌলের একটি পরমাণু, মৌলের পারমাণবিক ওজন এইটাও নির্দেশ করে, বাট মৌলের একটি অণু নির্দেশ করে না, বুঝছো। প্রতীক অণু নির্দেশ করে না, এটা মনে রাখবা, অণু নির্দেশ করে না। ভারী পানির সংখ্যা D2O, আমরা সবাই জানি এটা। অতি ভারী পানির সংখ্যা হচ্ছে T2O, অতি ভারী পানির সংখ্যা হচ্ছে T2O। গ্লুকোজের স্থূল সংকেত, এই জায়গার মধ্যে আমি বুঝাইতেছি আণবিক সংকেত এবং স্থূল সংকেত। আমরা জানি যে গ্লুকোজের সংকেতটাকে C6H12O6, এইটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত, গ্লুকোজের আণবিক সংকেত, আণবিক সংকেত। তাইলে তার স্থূল সংকেত মানে কি, তার ছোটো করে আনবো, এটারে স্থূল মানে কি ছোটো, ঠিক আছে, তাহলে আমি ছোটো করে আনবো। এখন ছোটো করবো কীভাবে, দেখো 6 দিয়ে আমি প্রত্যেকটারে ভাগ দিলে কি হইতেছে, তাইলে 6 দিয়ে আমি প্রত্যেকটারে ভাগ দিব, 6 দিয়ে যদি প্রত্যেকটারে ভাগ দিই কি হইব, CH2O, CH2O, ঠিক আছে, CH2O, বুঝছো। 6 দিয়ে এখানে ভাগ দিছি, দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু 6 দ্বারা ভাগ যায়, হ্যাঁ 6 দ্বারা ভাগ যায়। যেমন দেখো তুমি C6H12O6, দেখো এই দুইটার মধ্যে প্রথমত 6টা কমন আছে, এবং 6-রে 12 দিয়ে ভাগ দিলে, সরি 12-রে 6 দিয়ে ভাগ দিলে 2 হয়, একদম পূর্ণ সংখ্যা, যার কারণে 6 দিয়ে আমি ভাগ দিছি। তুমি চাইলে 2 দিয়ে ভাগ দিয়ে বারবার করতে পারো, বাট আমি একবারে করছি। তাহলে আলটিমেটলি CH2O, CH2O।